তো গীত সংগীতা 30 অধ্যায় থেকে আমরা দেখছি ঈশ্বরের মনের মতো লোক ব্যক্তি দায়ুদ তার প্রশংসাকে ঈশ্বরের সামনে নিয়ে আসছে। আজকে সকালে আমি যিশয়ে পড়ছিলাম, তাতে হিজকিয় রাজার বিবরণ ছিল। আর সে যাবজ্জীবনকাল তার পিতৃকুলাপতি দায়ুদের পথে চলতেন, ঈশ্বরকে সম্মান করতেন, ঈশ্বরকে ভালোবাসতেন, ঈশ্বরের জন্য বাঁচতেন। কিন্তু সেই ব্যক্তির অনেকগুলো ঘটনা আছে, রাজা বলিতে পড়লে আমরা বুঝতে পারি। যিশায় তো লিখছিল সে হিজকিয় একবার পীড়া হয়েছিল আর সে সদাপ্রভুর কাছে ক্রন্দন করল। ঈশ্বর তার দূতকে দিয়ে যিশাইকে দিয়ে বলে পাঠিয়েছিল, ঈশ্বর বলে দিয়েছেন তুমি আর বাঁচবে না, তাই তুমি তোমার এভরিথিং, তোমার সব কিছু সেটেল করে নাও, যাকে যা দেওয়া যা যা করার করে নাও, কারণ তোমার দিন শুরু করে। আর সে ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিল। ঠিক দায়ুদের কাছে এই কথাটাই আছে। দাউদ বলছে, কূপে নামিলে আমার রক্তে কি লাভ, ধুলি কি তোমার স্তব করিবে, তোমার সত্য কি প্রচার করিবে। যতক্ষণ এই তাম্বুরূপ গৃহে আমরা বাস করছি ততক্ষণ আমরা আমাদের ঈশ্বরের স্তব করতে পারি, আরাধনা করতে পারি। মৃতরা ঈশ্বরের স্তব করেন। আজকের বিষয় আমরা দেখব এই বর্তমান কালের যে সময় আমরা বাস করছি এটাকে বলছে দুষ্টতার সময়, একটা ক্রিকেট টাইম, ক্রিকেট জেনারেশন। যে মানুষগুলোর সঙ্গে আমরা বাস করি তারা দুষ্টতায় চলে। দেখো, আমরা লোটের কথা জানি। আর লোটের সময় কি করছিল, ঈশ্বর লোটকে বার করে আনছিলেন। কিসের থেকে আমরা জানি? ঈশ্বর লোটকে কেন বাঁচিয়েছিলেন? অত মানুষ তো পৃথিবীর বুকে ছিল, আর তাদের দুষ্ক্রিয়া, নানা রকম দুষ্ক্রিয়া, ঈশ্বর বলেছিলেন আমি আর এদেরকে রাখবো না, ডিস্ট্রয় করে দেবো। কিন্তু লেখা আছে, আর লোট ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছিল। সরি, আমি ভুল বলছি, নো, আমি নট লোট, মাফ করবেন। নোহ ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছিল, আর নোহকে ঈশ্বর রেস্কিউ করেছিল। কিসের থেকে রেস্কিউ করেছিল বলো? আর বাকিদের ওপর কি কেটে এনেছিল ঈশ্বর? ধ্বংস এনে দিয়েছিল। তাহলে ঈশ্বরের রাগ বা ক্রোধ থেকে রক্ষা করেছেন, আমরা তো এটাই জানি। কিন্তু আজকের বিষয়টি একটু অন্যরকম। অবশ্যই ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা করেছিলেন, কিন্তু তিনি আরেকটা বিষয় থেকে রক্ষা করেছিলেন। দেখো, ফিলিপিও 2:12 বলছে, অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হয়ে আসিতেছ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেবল সেই রূপ নয়, বরং এখনো আরো অধিকতর রূপে আমার অসাক্ষাতে সভয়ে ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। কি বলছে? সভয়ে ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। আবার এটা 12 পদ পড়লাম, 13 পদে লেখা আছে, কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী। এই রাখি তোমার মিউট করো। কারণ ঈশ্বর আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা কার্য উভয়ের সাধনকারী। তাহলে প্রথমে বললো, অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হয়ে আসছো, তেমনি আমার শুধু প্রেজেন্সে না, আমার অ্যাবসেন্সেও একটা কাজ করো। কি? সভয়ে সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো, কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয় সাধন করে। আর 15 পদ বলছে যেন, কেন করতে বলছে? পারপাস তো আছে, এগুলো করতে বলছে যেন তোমরা অনিন্দনীয় অমায়িক হও, এই কালের সেই কুটিল ও বিপদগামী লোকেদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ, জীবনের বাক্য ধরিয়া রয়েছ। তাহলে পারপাস কি বলবে? আগামী যে ক্রোধ, তার থেকে তো রক্ষা করবেন, সেটাকে বলছে পরিত্রাণ, স্যালভেশন। কিন্তু শুধু তাই নয়, বর্তমান কালের
সেই কুটিল ও বিপদগামী লোকদের থেকে সেপারেট রাখছে ঈশ্বর। নোহকে শুধু ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচাননি, ওই লোকদের থেকেও, বিপদগামী কুটিল লোক। তাহলে আজকের বিষয়টা আমরা দেখব, বিং সেভ ফ্রম দ্য ক্রিকেট জেনারেশন। এই সময় আমরা যে সময় বাস করি, সেই সময় বিপদগামী এবং কুটিল লোকেদের থেকে ঈশ্বর আমাদেরকে রক্ষা করতে চাই। পরিত্রাণ তো অবশ্যই আমাদের দিয়েছেন তিনি। একদিন আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হব, ঈশ্বরের সঙ্গে থাকবো। কিন্তু এখন যেখানে আমরা আছি, যিশু কি বলেছিলেন? আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। পিতার কাছে প্রার্থনা করছি, আমি তাদেরকে এই জগৎটা এখন কার অধীনে আছে? অবশ্যই দিয়াবলের অধীনে আছে। কারণ জগতের মানুষরা ঈশ্বরের পরিবর্তে দিয়াবলকে মনোনীত করেছে, তাই জগৎটা দিয়াবলে। যিশুকে যখন প্রান্তরে পরীক্ষা করার জন্য দিয়াবল নিয়ে গেছিল, একটা কথা বলেছিল মনে আছে? তাকে পাহাড়ের ওপর তুলে নিয়ে গিয়ে দেখাচ্ছিল, এই যা দেখতে পাচ্ছ, এই যে প্রাচুর্য, এই যে বৈভব, এর সবকিছুই আমাকে দেওয়া হয়েছে। কে দিয়েছে ওকে? আদম। সবকিছু আমাকে দেওয়া হয়েছে, আমি সবকিছুর ওনার। ঈশ্বর কার জন্য বানিয়েছিল সবকিছু? আদমের জন্য, মানুষের জন্য। আর আদম সেটাকে ট্রান্সফার করে দিয়েছে। তাই যিশুকে বলেছিল, আমাকে যদি একবার প্রণাম করে, এগুলো সময় দিয়ে দেবো। তাহলে যখন এই জগৎটা তার, আর ঈশ্বর তার পুত্রকে পাঠিয়ে দিয়েছিলেন এই জগতের থেকে, দিয়াবলের হাত থেকে, ঈশ্বরের আগামী ক্রোধ থেকে তাদেরকে রক্ষা করার জন্য, মানুষ বেছে নিয়েছিল আমরা ঈশ্বরকে চাই না। সেই সময় যেরকম ঘটনা ঘটেছিল নোয়ের সময়, পরবর্তী তো আজও ঘটে চলেছে, আমরা ঈশ্বরকে চাই না। ফিলিপিও 2:12-16 আমরা যেগুলো পড়ছিলাম, তোমরা সভয়ে সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। এটা মানে কি? তোমরা তোমাদের পরিত্রাণ সম্পন্ন করো। কথাটা ভেবে দেখেছো কোনোদিন? আমরা জানি ঈশ্বর এসেছিলেন আমাদেরকে পরিত্রাণ করতে, তাই তো? এখানে কি বলছে? তোমরা তোমাদের পরিত্রাণ সম্পন্ন করো বলছে। কন্ট্রাডিক্ট করছে না কথাটা? কোনোদিন প্রশ্ন করোনি যে তুমি তো সবকিছু করে দিয়েছো, আমাদেরকে আবার পরিত্রাণ সম্পন্ন করতে বলছো কেন? যখন আমরা আমাদের একটা কিছু করতে বলা হচ্ছে, সেটা কি অ্যাকচুয়ালি? এটার মানে হচ্ছে জীবনের সেই বাক্য। এখানে এক্ষুনি আমরা পড়ছিলাম, এই মাইকটা মিউট করো। জীবনের সেই বাক্য তো ধরে রেখেছো বলছে। তার মানে পরিত্রাণ সম্পন্ন করার একটা অর্থ হচ্ছে জীবনের বাক্য ধরে রাখা, ইলিউমিনেট করা, সেই জ্যোতিতে অবস্থান করা, সেই জ্যোতির অংশ হিসেবে জ্যোতিকে প্রকাশ করা, অর্থাৎ খ্রিস্টে জীবনযাপন করা। এটাকে বলছে পরিত্রাণ সম্পন্ন করা। তোমরা সভয়ে ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। ওয়ার্ক আউট ইয়োর স্যালভেশন। ওয়ার্ক আউট, আমি পরিত্রাণ পেয়ে গেছি, ব্যাস কাজ শেষ না। টাস্ক, যে পরিত্রাণটা পেয়েছো সেটাকে কমপ্লিট করো। কোনো বাইবেলে কোনো পদে বলছে পরিত্রাণটা ধরে রাখো, তাই না? কি সেটা? সেটা হচ্ছে এই বিষয়, পরিত্রাণ সম্পন্ন করার বিষয়। এবার দেখো কেন বলছি এই কথাটা। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে পরিত্রাণ সম্পন্ন করতে হবে। যদিও আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, তথাপি ঈশ্বর এখনো কাজ করে চলেছেন আমাদের পরিত্রাণ সম্পন্ন করার জন্য। ঈশ্বর করে চলেছেন। আচ্ছা, আমরা কি করছি? আমরা কি করে চলেছি? নোহর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? নোহ সেই আর্ক, মানে সেই জাহাজ বা নৌকোটাকে বানিয়েছিলেন। আর সেই নৌকোটা শুধু যে তাকে ঈশ্বরের আগাম ক্রোধ থেকে বাঁচিয়েছিল তাই নয়, কিন্তু সেই সময়কার কুটিল আর বিপদগামী লোকদের থেকেও নোহকে রক্ষা করেছিল না? আমাদের ওই একইভাবে ওয়ার্কআউট করতে হবে আমাদের পরিত্রাণটাকে, অর্থাৎ আমাদের পরিত্রাণটাকে সম্পন্ন করার উদ্দেশ্য হচ্ছে একইভাবে আমাদেরকে বর্তমান সময় কুটিল ও বিপদগামী লোকদের থেকে নিজেদেরকে সেপারেট রাখতে হবে, তাদের থেকে আমাদেরকে সেভ করে রাখতে হবে। আমরা যদি গিয়ে তাদের সঙ্গে এলিয়েনেটেড হয়ে যাই, আমরা যদি তাদের সঙ্গে মিশ্রিত হয়ে যাই, মিশে যাই,
তাহলে কিন্তু হবে না। পরিত্রাণ সম্পন্ন করার অর্থ হচ্ছে এটা। ঈশ্বর পরিত্রাণ দিয়েছেন, সেটা সম্পন্ন করা, ওয়ার্কআউট করার কাজ হচ্ছে আমাদের। তাহলে আমরা কিসের থেকে পরিত্রাণ অলরেডি প্রাপ্ত হয়েছি? ইংরেজিতে একটা কথা আছে, পারডিশন, অর্থাৎ যীশু খ্রিস্ট বলেছিল, কিছু লোককে বলেছিল তোমরা আমার পিতার রাজ্যে এসে পিতা প্রিয় পাত্রের, আর কিছু লোককে কি বলেছিল মনে পড়ে? দিয়াবল আর তার অনুচরদের জন্য যে জ্বলন্ত অগ্নি, যে অগ্নি রথ প্রস্তুত করা হয়েছে সেখানে প্রবেশ করা বলেছিল। দ্যাট ইজ কল্ড পারডিশন। এমন একটা জায়গা, একটা সেপারেট জায়গা, যেখানে দিয়াবল আর তার অনুচরের অনন্তকাল থাকবে, সেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। তাহলে ঈশ্বর শুধু যে আমাদের পরিত্রাণ দিয়েছেন তাই নয়, মানে ওই দিনটা ওই জায়গায় যেন আমাদের যেতে হয় তার থেকে যে উদ্ধার করেছেন তাই নয়, আমাদেরকে বর্তমানকালের কুটিল বিপদগামী লোকদের থেকে পৃথক থাকতে বলেছে, পৃথক রাখতে বলেছে। আমাদের মধ্যে, বিশ্বাসীদের মধ্যে অনেকেই আছে যারা এই কাজটা করছে না। বর্তমানকালের কুটিল ও বিপদগামী লোকদের থেকে আলাদা থাকছে না। আপন আপন সভয় সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো, এটা একটা কাজ তো বলছে, তো লিটারেলি বলছে কথাটা, করছে না। পরিত্রাণ পেয়েছে কিন্তু ওই জায়গাতেই আছে, এই সম্পন্ন করার কাজটাকে অ্যাভয়েড করছে। তাহলে এটা একটা কমেন্ট, এই কমেন্টটা তারা ফুলফিল করছে না। ভালো করে দেখো, তাহলে নূহ যে জাহাজটা বানিয়েছিল সেটা যে শুধুমাত্র একটা জাহাজ ছিল যে ঈশ্বরের আগাম ক্রোধ থেকে তাদেরকে বাঁচিয়েছিল তাই নয়, ঈশ্বরের বিচার থেকে যে তাদের বাঁচিয়েছিল তাই নয়, সেটা কি করেছিল? সেই সময়কার বিপদগামী কুটির লোকদের থেকে ওকে আলাদাও রেখেছিল। কি করতো? দিবারাত্র 40 বছর ধরে কাজ করে গেছে, লোকেরা আসতো, ব্যঙ্গ বিদ্রুপ করতে সরে যেত, ও কি তাদের সঙ্গে যুক্ত হতো না, ও তাদের থেকে নিজেকে পৃথক রেখে ওর কাজটা এক মনে করে যেত। ফাইনালি সেই দিনকে কি দেখা গেল, যখন ঈশ্বরের ক্রোধ নেমে এলো, ঈশ্বর বৃষ্টি বহালেন, 40 দিবারাত্র পৃথিবীর বুকে বৃষ্টি হলো। 10 দিন বৃষ্টি হওয়ার পরে যখন জাহাজের দরজা বন্ধ হয়ে গেল, তারপর 40 ডেজ বৃষ্টি হলো, এবং ফাইনালি কি ঘটলো? সমস্ত কিছু জলে নিচে চলে গেল। পৃথিবীর উচ্চতম পর্বত, লেখা আছে আরারুট পর্বতের উপর যে জাহাজটা তৈরি করছিল, ফাইনালি জাহাজটা জলে ভেসে উঠলো, অর্থাৎ পর্বতের উচ্চতম শৃঙ্গটা জলের তলে। ঈশ্বর বলেছেন শ্বাস বিশিষ্ট প্রত্যেক প্রাণীকে তিনি ধ্বংস করে দিলেন, লিটারেলি করে দিলেন। কেবল রক্ষা পেয়েছিল নোহ, আর নোহর সঙ্গে জাহাজে যে কটা প্রাণী ছিল তারা। তাহলে ঈশ্বর কিসের থেকে রক্ষা করেছিলেন? ঈশ্বরের যে আগামী ক্রোধ তার থেকে রক্ষা করেছেন তাই নয়, নোহ সেই কাজটার জন্য 40 ইয়ার্স ধরে নিজেকে সেই সময়কার কুটিল ও বিপদগামী লোকদের থেকে রক্ষা করছিল, অর্থাৎ সে তার পরিত্রাণটাকে সম্পন্ন করছিল তো আমরা করছি। তাহলে ফিলিপিও 2-তে যে পরিত্রাণের কথা উল্লেখ করা আছে বা বলা আছে, সেটা দিয়ে শুধু সেই আগামী অনন্ত অগ্নিময় রথ থেকে বাঁচার কথা তাই নয়, বর্তমানকালের কুটিল ও বিপদগামী লোকদের থেকে রক্ষা পাওয়ার উপায়। ঈশ্বরের পরিত্রাণ কি থেকে করে? আমাদেরকে ঈশ্বর যে পরিত্রাণ দিয়েছেন, আমরা ভাবি একদিন ঈশ্বর আমাদের স্বর্গে নিয়ে চলে যাবে, ঠিকই তো। ঈশ্বরের বাক্যে লেখা আছে, জীবন পুস্তকে যে কারো নাম লিখিত পাওয়া গেল তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে তো। ঈশ্বরের তো বাক্য আজে বাজে বিষয় না, কিন্তু লেখা আছে অনেকে প্রবেশ করলো, তারা এমন ভাবে গেল যেন তারা ঝলসানো কয়লার মতো আগুনের মধ্যে দিয়ে গেছে। সে কেন? ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বর পরিত্রাণ করেছেন। কিসের থেকে? ঈশ্বরের যে আগামী ক্রোধ নেমে আসবে তার থেকে তিনি সেভ করে দিন। যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে হৃদয়ে বিশ্বাস করে, মুখে স্বীকার করে প্রভু বলে, আর হৃদয় বিশ্বাস করে ঈশ্বর তাকে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত করেছেন বা তুলেছেন, তারা পরিত্রাণ পাবে। যাদের জীবন এই জায়গাটা হয়ে গেছে, দে আর সেভ, তারা ঈশ্বরের রাজ্যে যাবে। কিন্তু যারা নিজেদেরকে বর্তমানকালের কুটিল ও বিপদগামী লোকদের থেকে সেপারেট করেনি, তাদের অবস্থা কি হবে? ঈশ্বরের প্ল্যানে তো না। ঈশ্বরের পরিত্রাণ মানে কি? এ কমপ্লিট প্যাকেজ।
তাহলে ঈশ্বরের স্যালভেশন বা পরিত্রাণের প্যাকেজটা কি? শুধু যে ঈশ্বরের আগামী ক্রোধ থেকে রক্ষা করবে তাই নয়, যে সময় যে এজে আমরা বাস করছি সেই সময়কার যারা ঈশ্বর বিরোধী অর্থাৎ বর্তমানের কুটিল ও বিপদগামী লোকদের থেকেও রক্ষা করবেন। আমরা কি সেই রক্ষাটা পেতে চাই? ভালো করে নিজেদেরকে প্রশ্ন করো। আমরা ঈশ্বরের আগাম ক্রোধ থেকে রক্ষা পেতে চাই, ঈশ্বরের সঙ্গে চিরকাল থাকতে চাই, কিন্তু বর্তমানকালে এই পৃথিবীর এই সিস্টেম সেটাও আমাদের ভালো লাগে, তাই না? বললাম তাহলে ঈশ্বরের স্যালভেশন দুটো পার্ট। ফিলিপিওতে পৌল বলছে তোমরা যে শুধু এই ব্যাপারটা হয়েছে তাই নয়, সেই ব্যাপারটা কন্টিনিউ করার জন্য তোমরা ওয়ার্কআউট করো, আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। ইটস এ টাস্ক। এটাকে তুমি বাদ দাও, ইনকমপ্লিট স্যালভেশন হয়ে যাচ্ছে। খ্রিস্টানরা এই বিষয়ে আলোচনা করে না। তাহলে আজকে আমরা কোথায় আছি? এখন আমরা কোথায় আছি বলতে পারো? এই মুহূর্তে এখন এই সময় আমরা কোথায় আছি? কোথায় আছি? কোন অবস্থায় আছি? কোথায় আছি? কোথায় আছি? আচ্ছা, কোথায় আছি? দুটো জায়গা আছে। একটু আগে বলছি না এই জগৎটা কার? এই জগৎটা কার? তাহলে আমরা কোথায় আছি? তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে নেই। আমরা কি ঈশ্বরের রাজ্যে আছি? যিশুকে প্রশ্ন করেছিল ঈশ্বরের রাজ্য কখন আসবে, যিশু বলে ঈশ্বরের রাজ্য এসে পড়েছে, এটা তোমাদের মধ্যেই আছে বলেছিল। হ্যাঁ, আমরা কোথায় আছি? দিয়াবলের রাজ্যে না ঈশ্বরের রাজ্যে? দেখো, তোমরা যদি সবাই সভাগমকে আপন আপন পরিত্রাণ সম্পন্ন না করো, তোমরা কোনো ঈশ্বরের রাজ্যে নেই। কে ঈশ্বরের রাজ্যে ছিল? নোহ ছিল, সে কাজটা করছিল। তুমি আমি কোথায় আছি? তাহলে লিভিং ইন দ্য কিংডম টুডে, আজকে দিনে রোমিও 14:16 রোমিও 14 এই বিষয় বলছিল। বিশ্বাসীর বিভিন্ন লেভেলের কথা আলোচনা করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমার বিশ্বাস অন্যকে যেন ক্ষতিগ্রস্ত না করে, মূল বিষয়টা ছিল রোমিও 14 এই বিষয়। আমার বিশ্বাস, আমার পাওয়ার, ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক অনেক উচ্চমানের হতে পারে, কিন্তু সেটা দুর্বল যে বিশ্বাসী আছে তাকে না ক্ষতিগ্রস্ত করে দেয়, এই বিষয়ে অ্যালার্মিং একটা মেসেজ ছিল। দেখো এখানে বলছে, 16 পদটা পড়ছি, অতএব তোমাদের যা ভালো তাহা নিন্দার বিষয় না হোক। আমার অনেক জিনিস ভালো আছে, আবার সেটা নাকি নিন্দার বিষয়। ভালো জিনিস নিন্দার বিষয় হয়? ভালো জিনিস কোনোদিন নিন্দার বিষয় হলো? এখানে বলছি অতএব তোমাদের যা ভালো তাহা নিন্দার বিষয় না হোক। 17 পদ বলছি, কারণ ঈশ্বরের রাজ্য, পরের পদটা পড়লে বোঝা যাবে, ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্রতার আনন্দ। আমাদের যা ভালো তা যেন নিন্দার বিষয় নয়। আমার কি ভালো? আমার ফেইথ ভালো, ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি জানি আমি সব রকম মাংস খেতে পারি। ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন। পিতরকে ঈশ্বর একটা দর্শন দিয়েছিলেন, বোঝা যাবে। কর্নেলীয় বাড়িতে, সিমন চন্দ্রকরের বাড়িতে যখন ছিল, আর কর্নেলীয় বাড়িতে ঈশ্বর একটা ভিশন দিয়েছেন, পরজাতীয়দের প্রথম যখন মন্ডলীভুক্ত করছেন, আর ঈশ্বর দেখাচ্ছিলেন একটা চাদর আকাশ থেকে নেমে এসছে, আর তাতে সর্বপ্রকার সূচি অসুচি পশু পক্ষী এবং সরীসৃপ ছিল, আর একটা বাণী আসছিল, ওঠো পিতর মারো খাও। আর পিতর বারবার সেটাকে রিভিউ করছিল, রেজিস্ট করছিল। কি বলছিল? আমি কোনো অসুচি জিনিসকে খাই না, স্পর্শ করি না, অসুচি কোনো বিষয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ভুল বলছিল? ঠিক বলছিল, ঠিক তো? ঈশ্বর একটা কথা বলছিলেন ওকে, ঈশ্বর যা সূচি করেছেন তুমি তাকে অসুচি বলো না। এটা কোন পার্সপেক্টিভ ঈশ্বর বলছিলেন? পরজাতীয়দেরকে জিহুদিরা ঘৃণা করত, তাই তো? ঈশ্বর বলছেন আমি যদি ওদেরকে অ্যাকসেপ্ট করে থাকি, হু আর ইউ, বিভিন্ন বিষয় শেখাচ্ছিল। তাই এখানে বলছে অতএব তোমাদের যা ভালো তাহার নিন্দার বিষয় না হোক। আমি অনেক কিছু করতে পারি, আমি জানি এটাতে কোনো ভুল নেই, কারণ ঈশ্বরের সঙ্গে আমার ইন্টারনাল রিলেশনশিপটা ঠিক আছে। এবার
একজন দুর্বল বিশ্বাসী আমাকে ওই অবস্থায় দেখলো, সে তাহলে কি করলো? তার কাছে কি মনে হচ্ছে? সে জানে এটা করা ঠিক না, সে কি হলো? বিঘ্ন পেল। তাহলে আমার বিশ্বাস আরেকজনের বিঘ্নের কারণ হয়ে যাচ্ছে। বলছি পার্সপেক্টিভ থেকে বা সেই কনসেপ্ট থেকে এই কথাটা বলছে। মথি 28 অধ্যায় 20 পদ যিশু বলছেন, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কে আমাদেরকে গাইড করে? কে আমাদেরকে পথ দেখায়? তাহলে একদিক থেকে যদি আমরা দেখি, ঈশ্বরের রাজ্য এখানেই আছে, তাই তো? কোথায়? আমাদের মধ্যে অবস্থান করছে। কারণ আমরা এই জগতে থাকি, কিন্তু এমন ভাবে ট্রিট করি যেন আমরা অন্য কোনো রাজ্যের, অন্য কোনো দেশের, অন্য কোনো জায়গার বাসিন্দা। এইখানকার সিস্টেম, এখানকার কোনো কিছু আমরা অ্যাডপ্ট করি না, করি নাকি? তাহলে ঈশ্বরের রাজ্য কোথায় আছে? একদিক থেকে এখানেই আছে, আমাদের মধ্যে আছে। আরেক দিক থেকে দেখো, বলছে স্বর্গরাজ্য আসছে, তাই তো? দ্য কিংডম ইজ কামিং। তাহলে কোনটা ঠিক? দুটোই ঠিক। দেখো কেন দুটো ঠিক। ঠিক যেন প্রভু যীশু খ্রিস্টের মতো। একদিক থেকে দেখতে গেলে প্রভু যিশু বলেন, যেখানে 2 কিংবা ততোধিক ব্যক্তি আমার নামে একত্রিত, আমি সেখানে, আমি প্রেজেন্ট থাকি সেখানে। তাহলে প্রভু যিশু সেখানে আছেন, আমরা যিশুর নামে এসেছি। হ্যাঁ, জগৎ বিশ্বাস করে, স্বীকার করে। কিন্তু যিশু কি বলছেন? যিশু বলছেন প্রকাশিত বাক্য 1 অধ্যায় 7 অধ্যায়, আর দেখো তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে, প্রত্যেক, এভরিবডি, এবং যাহারা তাকে বিদ্ধ করেছিল তাহারাও দেখিবে। তাহলে হি ইজ কামিং। কাদের কাছে কামিং? যারা সেই কিংডমে বিলং করে না তাদের কাছে কামিং। আমাদের কাছে হি ইজ উইথ আস। দুটো তফাৎ হয়ে যাচ্ছে, দুটোই ঠিক তো? তাহলে তাই যদি হয়, তাহলে ইনওয়ার্ডলি যীশু খ্রিস্ট এখানে উপস্থিত, আউটওয়ার্ডলি হি ইজ কামিং। আর সেই কামিংটা সকলে জানবে, সকলে দেখবে, সকলে বুঝবে। আলাদা করে আর সেদিনকে কারুর কাছে টেস্টিমনি দিতে হবে না। আমাদের প্রভুই স্বর্গ পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, তিনি সবকিছুর কর্তা। সেই টেস্টিমনি দেওয়ার দরকার আছে? প্রত্যেক জানু পাতিত হবে, প্রত্যেক জিহ্বা স্বীকার করবে তিনিই প্রভু। আর ট্রেনকে কোনো সাক্ষ্য, কোনো কিছু প্রয়োজন? তাহলে সেই দিনকে এভরিওয়ান কি দেখবে? সেই কিংডমকে ম্যানিফেস্টেড দেখবে। যে ঈশ্বরের রাজ্যের কথা ঈশ্বরের লোকেরা বলে চলেছে, আমরা বলছি, আলোচনা করছি, প্রচার করছি, সেটা ম্যানিফেস্টেড হবে। সবাই সেদিনকে এই চোখ দিয়ে দেখতে পাবে। এইবার সেই যে রিয়েলিটি, ওটা একটা রিয়েলিটি। আর এখন আমরা বলছি আমরা খ্রিস্টেতে আছি, খ্রিস্টের রাজ্যে আছি, খ্রিস্টের রাজ্য আমাদের মধ্যে অবস্থিতি করছে। তাহলে আমি যদি সেই রিয়েলিটিতে বিলং করি, তাহলে কি করবো বলো তো? ধরো তুমি বাসে করে যাচ্ছ, ভাড়া দিয়েছো, খুব ভিড় বাসে, কন্ট্রাক্টর করতে গিয়ে তুমি একটা 100 টাকা নোট দিয়েছিলে, কন্ট্রাক্টর তোমাকে রিটার্ন ফেরত দিয়েছে একটা 50 টাকা বেশি দিয়ে। হয় না অনেক সময়? ইফ ইউ বিলং টু দ্য কিংডম, তুমি কি করবে? আবার কন্ট্রাক্টরকে টাকাটা ফেরত দেবে। একইভাবে সিনেমা হলে, দোকানে, যে ক্ষেত্রেই হোক, তুমি কোনো পরিস্থিতির সুযোগ নেবে না। অনেক অবাক হবে এটা দেখে, দিয়ে দিলি না, ছেড়ে দিলি না, কিন্তু তুমি সেটা করছো না, তাই না? বাইরে লেখা আছে। আর তারা যারা তোমাদের বিষয়ে নিন্দা করে, তারা তোমাদের এই কার্য দেখে ঈশ্বরের গৌরব করবে। তুমি কেন করছো এটা? বিকজ ইউ বিলং টু দ্যাট কিংডম। তুমি সেই কিংডমে বিলং করছো, তো সেখানে এই জিনিসগুলো চলে না। ওরা সেটা ভাবতে পারছে না কেন? কারণ ওদের কাছে সেটা ম্যানিফেস্টেড হয়নি। একদিন হবে, একদিন ওরাও বাধ্য হবে এটা করতে। বোঝা যাচ্ছে আমার কথাটা? হ্যাঁ, অলরেডি আমরা যেটা করছি, যেটা প্র্যাকটিস করছি, একটু আগে বলছিল তোমরা সময় সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো, দ্যাট ইজ পার্ট। আমি তো সেই কিংডমে বিলং করছি। আমি এমন একটা রাজ্যের বাসিন্দা যেখানে এইগুলো হয় না।
বুঝেছে? সেই রাজ্যে থাকি বলেই তো আমি সেইভাবে অ্যাক্ট করি। অন্যরা সেটা বুঝতে পারে না, তারা অবাক হয়ে যায়। আমরা যখন এই কাজগুলো করি না, তারা অবাক হয়ে যায়। তারা ভাবে এরা কেন পরিস্থিতির সুযোগ কেন নেয় না। লোকে এটা বুঝতে পারে না যে লোককে, মানুষকে যে এক্সট্রা জিনিসটা আমরা ফিরিয়ে দিচ্ছি, যেটা আমার প্রাপ্য নয়, এটা হচ্ছে ইনওয়ার্ড রিয়েলিটি অফ দ্য কিংডম। আমাদের মধ্যে ঈশ্বরের রাজ্য, বা আমরা সেই ঈশ্বরের রাজ্যে বাস করছি অলরেডি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর জগতের মানুষেরা এই ঈশ্বরের রাজ্যটাকে দেখতে পায় না। প্রকাশিত বাক্য অনুযায়ী সেই দিনকে তারা দেখতে পাবে। ঈশ্বরের বাক্য কি বলছে দেখো। থমাকে একটা কথা বলেছিল, যিশু যখন রেজারেক্টেড হয়ে গেছেন, শিষ্যদের দেখা দিয়েছিলেন, সেদিনকে থমা ছিল না প্রথমবারে? ছিল? ছিল না। অন্য শিষ্যরা যখন বলছে আমরা প্রভুকে দেখেছি, পুনরুত্থিত প্রভুকে দেখেছি, প্রভু আমাদের সঙ্গে মিট করেছেন, আমাদের সঙ্গে কথা বলেছে, কে বলছে? থমা। কোন থমা বলছে? যিশু 12 জন প্রেরিত, এতগুলো শিষ্যের মধ্যে সেই থমা বলছে যখন মার্থা মরিয়মের ভাই লাসার মারা গেছে, আর যিশু বলছিল চলো আমরা যাই, ভয় পাচ্ছিল। তখন থমা বলেছিল চলো আমরা ওনার সাথে গিয়ে মরি, উনি কেন একা মরবেন, আমরাও গিয়ে মরি বলেছিল। সেই থমা কি বলছে? বলছে তোরা সব বুরবাক। এটা কোনোদিন হয়? যে যিশু 3.5 বছর তাদের সাথে ছিল, না রকম মিরাকলস করেছেন, ওয়ান্ডার্স করেছেন, তখন কেউ যিশুকে চ্যালেঞ্জ করেনি। করেছিল কি? ইভেন থমাও করেনি। সেই থমা আজকে কি বলছে? এটা কোনোদিন হয় না। তাহলে যিশু বলেছিলেন যেই দেহকে বিনষ্ট করে তাকে ভয় করো না, দেহের সঙ্গে সঙ্গে যে আত্মাকে বিনষ্ট করে তাকে ভয় করো। এই মন্দিরকে তুমি ধ্বংস করে দাও, আমি 3 দিন বাদে এই মন্দিরকে আবার গড়ে তুলব। যিশু বলেছিলেন কথাগুলো শিষ্যের সঙ্গে থাকতে থাকতে। এই কথাগুলো থমার জীবনে কোন ইম্প্যাক্ট হয়েছিল কি? লিটারালি হয়। তাই থমা বলছে এটাই সম্ভব না, আমি কোনো ক্রমে বিশ্বাস করবো না। যদি আমার সামনে অ্যাপিয়ার হয়, আমি ওই পেরেকের গর্ত, হাতের মধ্যে যে পায়ের মধ্যে পেরেকের গর্ত, সেখানে আঙুল দিয়ে দেখবো। পেটে যে বর্ষা দিয়ে খোঁচা দেওয়া হয়েছিল, ওই খোঁচাটা আমি হাত দিয়ে দেখবো যে এটা ডুপ্লিকেট কিনা, তাহলে বিশ্বাস করবো। জাস্ট কথা বলছি, ঘরের মধ্যে প্রভু আবির্ভাব। বাইবেল বলছে, স্ক্রিপচার বলছে। আর অতগুলো শিষ্যদের মধ্যে প্রভু কি বললেন? স্ট্রেট বললেন, থমা উঠে এসো, তোমার হাত বাড়িয়ে দাও আর আমার কুক্ষিদেশ দেখো। বলেছে কথাটা লিটারালি। থমা কি উত্তর দিয়েছিল? প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তখন কি বলেছিলেন? তুমি আমাকে দেখলে তাই বিশ্বাস করলে, ধন্য তারা যারা না দেখিয়াও বিশ্বাস করলে। আমরা যে সেই কিংডম যেটা ম্যানিফেস্টেড হয়নি, বিশ্বাস করি আমরা সেই কিংডমে বাস করছি, বিশ্বাস করি একদিন তো সবাই দেখবে, একদিন তো ম্যানিফেস্টেড হবে ফিজিক্যালি লেভেলে, সবাই দেখবে। আমরা অলরেডি সেখানে থাকি, বিশ্বাস করি না থমার মতো পারি। এই ওয়ার্কআউট করা, স্যালভেশনটাকে ওয়ার্কআউট করা, সভয়ে সকম্পে, দুটো জিনিস বলছে। ভয়ে পেতে হবে, কাঁপতে কাঁপতে করতে হবে, কারণ ইট ইজ এ গ্রেটার পার্ট অফ লাইফ। তোমরা পরিত্রাণ সম্পন্ন করো বলে ছেড়ে দেয়নি। কিভাবে করতে বলেছি? সভয়ে সকম। তার মানে এত ডেলিকেট একটা সাবজেক্ট, একটা বিষয়, আমাকে ভেরি 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 সিরিয়াস হতে হবে যাতে এটা ওয়ার্কআউট করতে পারি, থমার মতো না হয়ে যায়। তাহলে ওয়ার্কআউট করার একটা বিষয়, তার জন্য এটা কমেন্ট করা আছে। আর সেই দিনকে, যেদিন ম্যানিফেস্টেড হবে ঈশ্বরের রাজ্য, সেদিনকে লোকেরা কি বলবে? ও এইটাই তাহলে সেই ঈশ্বরের রাজ্য, এইটাই। আমরা কি বলবো? ওহ, পৌঁছে গেলাম, আমরা তো জানি এটাই ঈশ্বরের রাজ্য, ওয়েট করছি, সেখানেই তো আছি। এবার এই চোখে দেখতে পাচ্ছি, দুটোর মতো তফাৎ আছে। তাহলে এখন আমাদের জীবনটা কিরকম হওয়া উচিত? দুঃখী দুঃখী ভাব করে একটু কাটানো উচিত, কারণ আমরা তো শয়তানি জগতে আছি, তাই তো? কিরকম করা উচিত? কিরকম করে থাকা উচিত?
করছি। আনন্দ কিসের জন্য করবো? কোথায় আরেকটা গুরু? ও, তুমি পেছনে গেছো। আনন্দ কেন করবো? আনন্দ হয়? বকলে আনন্দ হয়? খেলাধুলো হলে আনন্দ হয়? গান বাজনা হলে আনন্দ হয়? আদি পুস্তক 6 অধ্যায় 18 পদ। ঈশ্বর একটা চুক্তির কথা বলছে আব্রাহামের সঙ্গে। কি লেখা আছে? কিন্তু তোমার সঙ্গে আমি আমার নিয়মকে স্থির করব। তুমি আপন পুত্রগণ, স্ত্রী ও পুত্রবধূদিগকে সঙ্গে লইয়া, নোহকে বলছে ঈশ্বর, সেই জাহাজে প্রবেশ করবে। নোহর সঙ্গে ঈশ্বর একটা চুক্তি করছে। আব্রাহাম নোহর সাথে কি চুক্তি করছে? কিন্তু শুরু করছে, বাট আই উইল এস্টাবলিশ মাই কভেনেন্ট। বাট, তাহলে বাট মানে কনজাংশন, আগের কিছুর সঙ্গে যুক্ত হয়েছে। আগে কি হয়েছে? আগের ঘটনাটা ঈশ্বর বলছেন আমার রাত নামিয়ে দেবো, ধ্বংস করে দেবো, বুঝেছে? কিন্তু বাইবেলে কোনো জায়গায় লেখা আছে, আর নো ঈশ্বরের কাছে অনুগ্রহ পেলেন, লাভ করলেন। দ্য গ্রেস অফ গড, ডিউ টু দ্য গ্রেস অফ গড, ঈশ্বর অনুগ্রহ, কারণ ঈশ্বর বলছেন আমি 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 এইগুলো করবো, আমি কিচ্ছু রাখবো না, সব ডিস্ট্রয় করে দেবো। কিন্তু তোমার বলছে, কিন্তু তোমার সহিত আমি আমার নিয়ম স্থির করবো। একটা নিয়ম, ঈশ্বর একটা কভেনেন্ট করতে চাইছে। 2 Corinthians 1 অধ্যায় 20 পদে লেখা আছে, এই যে নিয়মটা ঈশ্বর স্থির করার কথা বলছেন, এই নিয়মটা সম্পন্ন করবে কি দিয়ে? কোন একটা নিয়ম, কোন একটা উইল, কোন একটা কি বলবো, MOU, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, ভ্যালিড কখন হয়? সেটা যখন প্রভাইড করা হয়। কে প্রভাইড করে? দেখো লেখা আছে, কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতেই সেই সকলের হ্যাঁ হয়, সেই জন্য তাহার দ্বারা আমেনও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। ঈশ্বর কেন চুক্তি করেছেন? যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। আমরা ফিলিপিও 2 অধ্যায় পড়ছিলাম না? তার 13 পদটা লেখা ছিল, কারণ ঈশ্বরই আপনার হিত সংকল্পের জন্য। কার প্ল্যান এটা? আমাদের না। তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয় সাধন করে। তাহলে আমি কি আমার এই জগৎ থেকে নিজেকে সেপারেট রাখতে চাই? এটা একটা ইচ্ছার ব্যাপার আছে। এখানে বলছে প্রথমে ইচ্ছাটা আসবে, আর ইচ্ছাটা ফুলফিল করার জন্য যা যা প্রয়োজন সেটাও সাপ্লাইটা আসবে। ঈশ্বর ইচ্ছা ও কার্য উভয়ের সাধন করে। তাহলে আমাদের খ্রিস্টীয় জীবন, আমাদের মান্ডলিক জীবন আসলে কি একটা কভেনেন্ট লাইফ, একটা চুক্তির জীবন। আমাদের সঙ্গে একটা কোনো চুক্তি হয়েছে তোমার সঙ্গে ঈশ্বরের? হয়েছে? ঈশ্বরের সঙ্গে কোনো বিষয়ে চুক্তি হয়েছে তোমার? কি এগ্রিমেন্টে আব্রাহামের সঙ্গে চুক্তি হয়েছিল, হয়েছিল না? যিশু পানপাত্র হাতে নিয়ে ধন্যবাদ দিলেন, পরে সেই পানপত্রের শিষ্যরা দিয়ে বলেন, পান করে আমার রক্ত, আমার রক্তের নতুন নিয়ম, একটা নিউ কভেনেন্ট তৈরি করলেন। চুক্তি হয়েছিল কোনো? কি চুক্তি? আমি যেখানে থাকি তোমরাও সেখানে, কভেনেন্ট হয়েছিল। আমার পিতার গিয়ে অনেক বাসস্থান আছে, আমি গিয়ে সেগুলো প্রস্তুত করি, এসে তোমাদের নিয়ে যাবো। চুক্তি হয়েছিল। আমি কোনো মতে তোমায় ছাড়বো না, কোনো মতে তোমায় ত্যাগ করবো না। কভেনেন্ট হয়েছিল ইন্ডিভিজুয়ালি তোমার সাথে, হয়েছিল। যখন আমরা প্রভুর পানপাত্র গ্রহণ করি, এই চুক্তিগুলো কি হয়? আমি যখন স্মরণ করি, এইগুলো আমার জীবনে অ্যাক্টিভেটেড হতে হবে। আমি যখন রিকল করি, আমি যখন মনে করি, তাহলে আমাদের খ্রিস্টীয় জীবন বা আমাদের নিজেদের জীবন এবং মণ্ডলিক জীবন বা খ্রিস্টীয় জীবন অ্যাবসলিউটলি একটা কভেনেন্ট লাইফ। আমরা একটা গান করতাম ব্যাপটিজম নেওয়ার পরে, কি হতো? তোমরা আর নিজের নও, তোমরা আর নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ,
অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। তাহলে একটা কভেনেন্ট, একটা চুক্তি হয়ে গেছে। আমরা সেই চুক্তির মধ্যে আছি। নিউ টেস্টামেন্টে তুমি পদের পর পদ, ভার্সের পর ভার্স তুমি কি খুঁজে পাবে? দেয়ার আর লটস অফ প্রমিসেস অফ গড। ঈশ্বরের বিভিন্ন প্রতিজ্ঞাগুলোকে খুঁজে পাবে। সেখানে একটা পদ, তোমার জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতি থেকে বেরোবার জন্য একটা পদ, একটা প্রতিজ্ঞা আছে, জানো? নতুন নিয়মের ভার্সগুলো তুমি যদি দেখো, দেয়ার বেসিক্যালি প্রমিসেস অফ গড। তুমি যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাও না কেন, সেই পরিস্থিতি থেকে বার করার জন্য ঈশ্বর কিছু না কিছু কমিটমেন্ট করেছেন, কোনো না কোনো পদে আছে। তুমি পাবেই পাবেই পাবে, ডেফিনেটলি দেয়ার। তোমার জীবনে যাই ঘটে যাক না কেন, ঈশ্বরের জীবন্ত একটি প্রতিজ্ঞা তোমার জন্য প্রস্তুত হয়ে আছে, তৈরি হয়ে আছে, যার উপর নির্ভর করে তুমি তোমার জীবনে টিকে থাকতে পারবে। আমাদের প্রত্যেকে জানার দরকার আছে কিভাবে ঈশ্বরের এই চুক্তির নিচে বা লয়ের মধ্যে আমরা আমাদের জীবনকে প্রভাবিত করতে পারি, জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারি। আমরা কোনোভাবেই থ্রেটেন্ড হব না, কোনোভাবেই আতঙ্কিত হব না, আশঙ্কিত হব না, আশঙ্কা আসবে না আমাদের জীবনে। কোনো ছায়া, যখন না আমাদের জীবনে কোনো কনভিকশন আছে, অনেক সময় দোষারোপ করা হয়। এই করলি, ব্যাস এই হলো, ওই করেছিস, ওই হলো। কি করা? দোষারোপ করা। দোষারোপটা কিসের উপর দাঁড়িয়ে থাকে জানো? লয়ের উপর। কোন ল জানো? দ্য ওল্ড টেস্টামেন্ট। বাইবেলে লেখা আছে, আর অক্ষর ঈশ্বর একটা ল মানুষের সামনে রেখেছিলেন। সেই লটা দিয়ে ঈশ্বর অ্যাকচুয়ালি কি প্রুভ করছিলেন? ঈশ্বর জানতেন ল মানুষকে রক্ষা করবে না, ল মানুষকে দেখিয়ে দেবে তুমি কতটা করাপ্টেড, তুমি কতটা দুর্বল, কতটা হীন। প্রথম যে ঘটনাটা ঘটেছিল এদেন উদ্যানে, বলেছিল যেদিন তুমি এই ফলটা খাবে, শয়তান বলেছিল লুসিফার ইভকে, সেদিন ঈশ্বরের সমান হয়ে যাবে বলেছিল। ঈশ্বর লটা দিয়েছিলেন প্রমাণ করার জন্য, তুমি কোনোদিন সেটা হতে পারবে না। আমি তো তোমাকে ঈশ্বরের সমান করে তৈরি করেছিলাম, তুমি পতিত হয়ে গেলে, আর কোনোদিন তোমার এফোর্টে তুমি এই জায়গায় পৌঁছতে পারবে। দ্যাট ইজ ল। ল প্রুফ করে। আজ অব্দি ঈশ্বরের কোন লকে কোনো মানুষ পালন করে উঠতে পারেনি এক্সেপ্ট জিসাস ক্রাইস্ট। কেন? পতিত মানুষ কোনোদিন ঈশ্বরের ব্যবস্থা পালন করতে পারে না বা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হতে পারে না। দে অল আর ফলেন, কোনোদিন হয় না। তাহলে ঈশ্বরের ল আমাদেরকে এটা দেখিয়ে দেয় কিভাবে আমরা ঈশ্বরের কভেনেন্টে, ঈশ্বরের চুক্তির মধ্যে থাকতে পারি, সেটা আমাদের শিখতে হবে। কোনো পরিস্থিতিতে আমরা ভীত হব না, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বারা ঈশ্বরের এই নতুন নিয়মের মধ্যে সংযুক্ত হয়ে গেছি। ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের রাজ্যের সঙ্গে, তার গৃহের সঙ্গে আমরা সংযুক্ত হয়ে গেছি। পুরোপুরি আমরা তার ব্লেসিংস বা আশীর্বাদের মধ্যে রয়েছি। ওখানে আর কোনো কন্ডেমনেশন নেই, কোনো দোষারোপ নেই, কোনো বিচার নেই, কোনো অভিশাপ নেই। একটা হচ্ছে কন্ডেমনেশন, দোষারোপ, আমি এইটা করেছি তাই আমার জীবন এটা ঘটবে, এটা কন্ডেমনেশন। রিয়েলি তো আমি করেছি, অ্যাকর্ডিং টু দ্য রিয়েলি তো আমার জীবন এটা ঘটবে, এটা কি বলছি? কন্ডেমনেশন। যীশু খ্রিস্ট কি বলছেন? তিনি ক্রুশের উপরে আমার সমস্ত এই কন্ডেমনেশনটা, এই দায়টা নিয়ে নিজের নিজের উপরে, আমার উপরে সেটা লাগু হচ্ছে না। আর কি নেই? পিতৃপুরুষদের সমস্ত যে বিষয়গুলো, তাদের যে ভুল দোষ ত্রুটি, তার জন্য তারা ক্রসড হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে, সেই অভিশাপগুলো তিনি কেটে দিয়েছেন। আমাদের জীবনে সেই কাজগুলো আর অপারেট করে না, করতে পারে না, বিকজ অফ আমাদের জন্য তিনি সাপ স্বরূপ হলেন। খ্রিস্টের মধ্যে দিয়ে যখন কেউ আসে, সেই কাজটা কি হয়? মুছে দেয়।
ইনস্ট্যান্টলি হয়। পরে আমরা যখন বাইবেল স্টাডিজে দেখবো, কতগুলো ঘটনা দেখবো, খুব সুন্দর সুন্দর বিষয় আছে ঈশ্বর শেখান। ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর বলেছিলেন, মনে পড়লো একটা কথা, পরজাতীয়রা তো ঈশ্বরের রাজ্যে যেতে পারবে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ যেতে পারে কিরকম, যেমন লেখা আছে মোয়াবীয়দের বিষয় লেখা আছে। যখন মসি এবং পরবর্তীকালে জিউসু যখন মিশর থেকে ওদেরকে বার করে নিয়ে আসছিল, তখন যে জাতিরা এখানে বাস করতো কনান দেশের আশেপাশে, তারা কি ধরনের রিয়াক্ট করছিল ঈশ্বরের উদ্দেশ্যে, তাদের মধ্যে মোয়াবাইটরা ছিল, তারা রেজিস্ট করছিল, রিভল্ট করেছিল। মোয়াবাইটরা অ্যাকচুয়ালি কে ছিল? লোটের জেনারেশন, রেজিস্ট করেছিল। পরবর্তীকালে নিয়মের মধ্যে দিয়ে ঈশ্বর যখন বলেছেন, ঈশ্বরের নিয়মগুলো লেবীয় পুস্তকে পড়ে দেখবে, কোন মোয়াবীয় ব্যক্তি 10th জেনারেশন অব্দি ঈশ্বরের 10th জেনারেশন অব্দি ঈশ্বরের গৃহের সঙ্গে সংযুক্ত হতে পারবে না, মানে ঈশ্বরকে কোনোভাবে সার্ভ করতে পারবে না। কত অব্দি? আপ টু 10th জেনারেশন। মানে একটা মোয়াবীয় যদি এখন ঈশ্বরের কিংডমে ঢুকতে চায়, সে তার ফ্যামিলি নিয়ে ইসরায়েল দেশে বাস করতে পারে, প্রথম জেনারেশন চলে যাবে, দ্বিতীয় কোনোদিন সিনাগোগে ঢুকতে পারবে না। আফটার 10th জেনারেশন তবে সে দেখতে পাবে। যদি অ্যাভারেজ 100 বছর করে ধরি, এক একটা জেনারেশন, 10টা জেনারেশন মানে 1000 বছর পরে বা 500 বছর পরে তার অ্যানসেস্টার, তার জেনারেশনের কেউ ঢুকবে ঈশ্বরের রাজ্যে, বাকিরা কেউ যেতে পারবে না। বলছে কেন? দে আর কার্সড, অভিশপ্ত। সেই হিসাবে ভেবে দেখো, আমাদের পিতৃপুরুষদের সমস্ত অভিশাপ আমাদের জীবনে অ্যাপারেটেড। হ্যাঁ, যেদিন আমরা ঈশ্বরকে চিনলাম, যেদিন আমরা গ্রহণ করলাম, সেদিন ঈশ্বর বলে, ভেরি গুড, এসছো ভালো, তোমার 10ম পুরুষ পর্যন্ত কেউ কোনোদিন ঈশ্বরের রাজ্যে ঢুকবে, তারপরের জেনারেশন ঢুকবে। কিরকম হতো বিষয়টা? তাহলে আমি আমার 10ম পুরুষ, দশম উত্তর পুরুষের কনসার্ন হওয়ার জন্য আমি এবং আমার পরে 9টা জেনারেশন নিজেকে কন্ট্রোল করতে করতে থাকবে, যেন সে খেয়ে বাঁচে, তাই তো? আমরা বাঁচবো না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কি করলেন? ক্রুশের উপরে এই যে বিষয়টা ছিল, এটাকে লুপ্ত করে দিয়েছে। যে কেউ হু এভার ইনস্ট্যান্টলি সে ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে আমাদের জন্য কি রয়েছে? সে একটা প্রতিজ্ঞা রয়েছে, যে প্রতিজ্ঞা যে কোনো সিচুয়েশনকে মিট করে। নতুন নিয়মে সেই প্রতিজ্ঞাগুলো রয়েছে, যে আমার জীবনে চলতে চলতে, অনেকে বলে আমার জীবনে যা চলছে আপনি জানেন না। সে ঈশ্বরের বাক্য জানে না, ঈশ্বরের বাক্যকে কোনোদিন গ্রহণ করে না। বাইবেলে লেখা আছে, বাইবেল বলছে এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষার উত্তর বাইবেলে নেই। যীশু খ্রিস্ট যে পরীক্ষার মধ্যে দিয়ে যাননি। মানুষের জন্য যা যা পরীক্ষা হওয়া হতে পারে, টু এক্সট্রিম লেভেল, প্রত্যেকটা পরীক্ষা যীশু খ্রিস্ট পার করেছেন। আর তিনি এই পরীক্ষা পার করেছেন, এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছেন, যেন আমরা যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, আমাদের অগ্রগণ্য হিসাবে তিনি হাত বাড়িয়ে রেখেছেন। কাম অন, আই হ্যাভ টেস্টেড, আই হ্যাভ পাস দ্য টেস্ট বলছেন। তাহলে প্রত্যেকটা প্রমিস রয়েছে এর মধ্যে। আমাদের জীবনে এমন কিছু ঘটতে পারে না যেটার উত্তর ঈশ্বরের কাছে নেই, যেটার থেকে উত্তরণের পথ ঈশ্বরের কাছে নেই। ঈশ্বর কোনোদিন বলেন না, এই কেসটা তো আমি কোনোদিন ভেবে দেখিনি, এটা সলভ করা মুশকিল আছে। হ্যাঁ, টিভিতে একটা সিরিজ দেখছি এখন, বেশ কতদিন ধরে দেখছি, সিরিজটা হয়েই চলেছে, ওয়েব সিরিজ, মানে একটা ডিটেকটিভ, একটা ক্রিমিনাল, মজা লাগছে দেখতে। আর প্রতিদিনই ভাবে এবার শেষ হয়ে যাবে, শেষ আর হচ্ছে না, গল্পটা বাড়তেই চলেছে। আর এক একদিন নতুন নতুন ইস্যু আনছে। আর তাতে একজন লয়ার বলছে, সে সব বলেছিল এবার ক্রিমিনালটাকে বার করে দেবে। ফাইনালি উল্টো দিকের পুলিশের এমন একটা কি সাজালো ব্যাপারটাকে অন্যভাবে, সে লয়ার বললো, এইটা তো ভেবে দেখিনি, এরম ভাবে ফেসে যাবো, এইটা তো আমার ডিকশনারিতে ছিল না, এইটা তো আমি প্লট করি না। আমাদের ঈশ্বর অনন্য, যে কোনো সিচুয়েশন, যে কোনো অবস্থার মধ্যে দিয়ে তুমি যাও না কেন, ঈশ্বরের কাছে প্রত্যেকটার উত্তর আছে। আর প্রভু যীশু খ্রিস্টের সেই উত্তরগুলো কি হয়? হ্যাঁ এবং আমেন। তাহলে আমাদের কি করতে হবে? উই মাস্ট স্ট্যান্ড আন্ডার দ্য কভেনেন্ট। আমাদের সেই প্রতিজ্ঞার মধ্যে থাকতে হবে, আমাদের সেই প্রতিজ্ঞাতে দাঁড়াতে হবে।
আর বিশ্বাস করা চলবে না কোনো ব্যর্থতাকে, নট টু বিলিভ এনি ফেলিওর, এনি উইকনেস, এনি ডার্কনেস। জীবনে যে জিনিসগুলো থেকে শঙ্কা উপস্থিত হয়, কি কি? ফেলিওর। জানো, ফেলিওর একটা বিশাল বড় ধাক্কা। একটা ছেলে বা একটা মেয়ে মন দিয়ে পড়াশোনা করবে, স্কুলের প্রত্যেকটা টেস্ট আসছে, আর বড় বড় রসগোল্লা রাজভোগ সব পাচ্ছে, আর বাড়িতে এসে হচ্ছে তোলাই টোলাই খেয়ে কি বলছে, না এইবার থেকে সিরিয়াস হয়ে যাবো। বাড়ির লোকজন মাস্টারমশাই এটা ওটা না আমার চেষ্টা করছে, আর সেও মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করছে। 2 দিন বাদে আবার সেই পুরোনো অবস্থা চলে গিয়ে করতে করতে ফাইনাল পরীক্ষা এসে গেছে। ফাইনাল পরীক্ষাটা কি পরীক্ষা? কেন ফাইনাল পরীক্ষা দেয় লোকে? নেক্সট ক্লাসে হায়ার গ্রেডে ওঠার জন্য, উঁচুতে ওঠার জন্য। আর যখন সে ফাইনাল পরীক্ষাটা দিয়েছে, সে কিরকম স্টুডেন্ট? হ্যাঁ, কেন বাজে স্টুডেন্ট? ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যখন দিয়েছিল, মানে ফার্স্ট টার্মের পরীক্ষা, তখন সে বাজে স্টুডেন্ট ছিল। তারপরে সেকেন্ড টার্ম হয়ে গেছে, তারপরে ফাইনাল পরীক্ষা দিয়ে এসছে। তাই যখন ফার্স্ট টার্ম পরীক্ষাটা আমি দিয়েছি, তখন আমি ছিলাম বাজে স্টুডেন্ট। আমি বুঝতে পেরেছিলাম তাই বাজে স্টুডেন্ট, বুঝতে পেরেছিলাম। আমার সামনে সুযোগ ছিল বাজে থেকে ভালো হওয়ার। সেকেন্ড টার্ম পরীক্ষাটা যখন দিলাম, তখন আমি কিরকম স্টুডেন্ট, কি করে ভালো হলো? সেকেন্ড টার্মে তো বললাম হয়নি ভালো, আর কি মানে সুযোগ ছিল, হয়নি। আমাদের জীবনের ঘটনা ঘটে কিনা জিজ্ঞেস করছি। তারপরে এলো অ্যানুয়াল পরীক্ষা, আরো 6 মাস কেটে গেছে, আমার সামনে সুযোগ ছিল ভালো হওয়ার। পরীক্ষা টরীক্ষা দিয়েছে, আমি কি বললাম, কিরে কিরম দিয়েছিস, এবার যদি তুমি দেরিয়েছো না তোমার 12টা বাজিয়ে দেবো। সে পরীক্ষা দিয়ে কি বললো জানে, ধলাই হবে। বেরিয়ে কি বললো, 80% কেউ টাকা দেওয়া যাবে, কারণ রেজাল্ট তো তখন বেরোচ্ছে না। যখন বলছি তখন রেজাল্ট বেরোচ্ছে, সেদিন বেরোচ্ছে না তো। যেই আমি বললাম 80% টাকা দেওয়া, বাড়ির লোক আসলো, যাক তা হয়তো ভালোই দিয়েছে, ঠিক আছে, চলছে চলছে চলছে। যে বললো 80%, সে জানে সে 80% পাবে। যে পরীক্ষাটা দিয়েছে কিছু পারেনি, সে তো জানে আমি কিছু পারিনি। হ্যাঁ, তা সে জানে সে 80 পাবে, তাই বললো কেন? হ্যাঁ, কেন ইচ্ছে হলো না? যাতে তখন বকাটা না খায়। ভেরি গুড আনসার, যাতে আমি তখন বকাটা না খাই। আচ্ছা, তখন যে বকাটা খাচ্ছি না, সেই বকাটা কি কোনোদিন খাবো না? খাবো তো। কোন দিন খাবো? যেদিন রেজাল্ট বেরোবে। সেদিনটা যেন কারোর জীবনে না আসে। সেদিন সকালে উঠে প্রার্থনা, তবু এই দিনটা কেন আমার দেখতে হচ্ছে? কারণ আমি তো জানি কি ঘটিতে চলিয়াছে, তাই না? ফাইনালি যখন রেজাল্ট বেরোবে যেদিনকে, সেদিনকে তার আগের দিন অব্দি খুব ছিল, সে তারপরে আগের দিন থেকে একটু মনমরা হওয়া শুরু হয়েছে। সেদিনটা পুরো একদম দমে গেছে, কথা নেই, বার্তা নেই, শান্ত শিষ্ট, কিরম যেন হয়ে গেছে। সামথিং হ্যাপেনিং ইজ ইয়েট টু হ্যাপেন। ফাইনাল রেজাল্টটা বেরোলো, দেখা গেল যে এক্সপেকটেশন ছিল তাই ঘটেছে, বাজি বাজি রেজাল্ট। এবার সে কি উত্তর দেবে, কি কনফেস করবে, কি বলবে? বলতে পারো কি বলবে? বলো। হ্যাঁ, ইয়েস, পরের বার দেখো আমি ঠিক ভালো করবো। এই পরের বার দেখো ওটা ক বছর ধরে সে বলছে। এটা মজা করলাম আমরা, এটা ঘটনা আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকে এইভাবে আমরা জানি। বাইবেল বলছে যে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে, প্রত্যেকটার মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়ার বিষয় আছে। আচ্ছা, আমি কেন পারছি না? সবাই তো পারে, আমি পারছি না। হ্যাঁ, ও বলছি চেষ্টা করছি না। আচ্ছা, কেন চেষ্টা করছি না? মানে আমি বলছি আমি রোগটা ধরতে পেরেছি, তার প্রতিকারটাও ধরতে পেরেছি, করছি না কেন? হ্যাঁ, ইচ্ছা করছে না বলছি। মানে এই রোগটার থেকে আমি প্রতিকার চাইনি, আমি বেরোতেই চাইছি। বাইবেলে আমরা দেখছিলাম, গত সপ্তাহে তো বলেছিল নাকি, যে অসুখ, যে অসুখটা আসলে হার্টের, অসুখটা কোথায়? হার্টের ভিতরে অসুখ আছে।
কোনো মানুষ অসুস্থ থাকতে ভালোবাসে। যখন মনে করবে আমার অসুখ হয়েছে, তখন তো বেরোবে। আমার গলার কাছে না এখানে একটা ব্যথাটা বাড়ছে, একটা ফোলা ফোলা হচ্ছে। এবার পড়াশোনা শিখেছি, নেট ফেট ঘাটে ঘাটে এদিক থেকে বলে ক্যান্সারের একটা লক্ষণ, অনেক রকম সিমটমের মধ্যে একটা, এটা মানে ক্যান্সার হতে পারে। এবার তার অবস্থা কিরকম কিরকম অবস্থা? ভয়ের চোটে ডাক্তারের কাছে ছুটবে। ঈশ্বর যদি বলতেন তুমি এই করলে, অবাধ্য হলে, আজকেই মরবে, তারা সেই কাজগুলো করতে হবে। ঈশ্বর তো সেটা করছেন না, তাই আমরা সেটাকে অ্যাভয়েড করছি। তার মানে তুমি বলি ইচ্ছা নেই, ইচ্ছা করে না। আমরা আমাদের হার্টটা, আমাদের হৃদয়টা কি অসুস্থ, সিক। তাহলে অসুস্থতা এই সিমটম যদি টের পাও, বলছে কাম টু দ্য লর্ড, ঈশ্বরের কাছে এসো। যিশু বলছেন যে কেউ আমার কাছে আসে, আমি তাকে জীবনের যে জল, সেই জলটা তাকে দিই। সেই জলটা কিরকম? যে একবার সেই জলটা পান করে, সে যে নিজে তৃপ্ত হয় তাই নয়, তার ভেতর থেকে একটা স্ট্রিম তৈরি হয়, একটা উৎস তৈরি হয় জলের, আর সেটা সমানে প্রবাহিত হতে পারে। সেটা শুধু তাকে তৃপ্ত করে তাই নয়, তার আশেপাশে যারা রয়েছে তারা প্রত্যেকে তাদের মধ্যে দিয়ে সেটা ফ্লো আপ করে। তাহলে যিশুর জীবনটা কিরকম? উপচে পড়া জীবন। তিনি শুধু আমাদের জীবন দেন তা না, ওভারফ্লোয়িং লাইফ দেন। এই যে কথাটা লেখা আছে, এই যে কথাটা আমরা পড়ছিলাম, এনজয়িং দ্য কভেনেন্ট লাইফ। উদ্দেশ্য কি ঈশ্বরের? এই বর্তমান কালে, বর্তমান সময়, বর্তমান পৃথিবীতে যে আমরা বাস করছি, যেখানে কুটিল এবং বিপদগামী লোকজন, যে তাদের মধ্যে ঈশ্বরের কিংডমে থেকে আমরা আমাদের জীবনটাকে এনজয় করব। করি আমরা এনজয়? জীবনটা এনজয় করবো না, সব কিছু তার মধ্যে ক্লাসের পরীক্ষাটাও পড়ে, সেটাকেও এনজয় করবো। যদি রিয়েল কিংডমে আমি থাকি, আই শুড এনজয় এভরিথিং। বুঝতে পারছো? যখন হচ্ছে না, বেছে বেছে কিছুকে এনজয় করছি, বেছে বেছে কিছুকে আমি বাদ দিচ্ছি, তার মানে আই এম সিক, অসুস্থ। আর অসুস্থ লোক কি করা উচিত? ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমি তো রোগটা ধরতে পারছি না, ডাক্তারের কাছে যাবো। আমাদের ডাক্তারবাবুকে প্রভু যীশু খ্রিস্ট, কতবার প্রভু যীশু খ্রিস্টের কাছে গেছি সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে, তাই কারণ আমি এটাকে সিরিয়াস বলে মনেই করছি না। কিন্তু একদিন কি হবে, এই জিনিসটা আমাকে, তোমরা সবাই সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো, এই অভ্যেসটা নষ্ট করে দেবে। আমরা কি ভেবে নেবো, ও এটা এভাবেই চলে যাবে, এইভাবেই হয়। তাহলে দেখো, এই যে জগৎ, নোহের সময় যে মানুষগুলো ছিল, তারা কি বলছিল? এরকম জল অনেকবার পরে আকাশ থেকে, এরকম অনেক কিছু হয়, পৃথিবী কোনোদিন ধ্বংস হয় বলেছিল না? আমরাও এরকম বলবো, আমরাও তোমার মতো বলে এটা হয় নাকি কখনো? ঈশ্বর বলছেন এনজয়িং দ্য কভেনেন্ট লাইফ। ঈশ্বরের উদ্দেশ্য, তিনি আমাদেরকে এই পৃথিবীতে রেখে যতদিন আমরা এই দেহে বাস করব, গীত সংহিতা 30 আমরা কি বললাম? মৃতেরা তোমার রব করে, মৃতেরা তোমার প্রশংসা করে। যতদিন এই পৃথিবীতে থাকবো, আমরা আমাদের ঈশ্বরকে গৌরবান্বিত করবো, তাকে উচ্চীকৃত করবো, তারই প্রশংসা করবো। আমরা শেষ করব, আজকে প্রভুর ভোজ আছে, অর্থাৎ হোলি কমিউন আমরা একসঙ্গে গ্রহণ করব। বিষয়ও ওই জায়গাটা দেখো। আর যিশায় 38 অধ্যায় লেখা আছে এরকম, তৎকালে হিজকিয়ের সাংঘাতিক পীড়া হইয়াছিল, আর আমোসের পুত্র যিশাইও ভাববাদী তাহার নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কয়েন, তুমি আপন বাটির ব্যবস্থা করিয়া রাখো, কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না। স্ট্রেট ঈশ্বর তার বিষয়টা জানিয়ে দিল, হিজকিয়ের প্রতি ঈশ্বর কি ঘটাতে চলেছেন সেটা জানিয়ে দিল। তখন হিজকিয় ভিত্তির দিকে মুখ ফেরায় সদাপ্রভুর কাছে প্রার্থনা করে কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি, তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্যিও একাগ্র চিত্তে চলিয়াছি এবং তোমার দৃষ্টিতে যা ভালো তাহাই করিয়াছি। কে বলছে?
তুমি আমি বলতে পারি? তুমি আমি এই কথাটা বলতে পারি তো? পারি না। এবার দেখো, আর হিস্কি অতিশয় রোদন করিতে লাগিলেন, কারণ ঈশ্বর তার বিষয়টা জানিয়ে দিয়েছেন হিস্কির জীবনে তিনি কি ঘটাতে চলেছেন। তার আগে হিস্কিওকে তিনি অরামেয়দের রাজার হাত থেকে কিভাবে রক্ষা করেছিলেন যদি ঘটনাগুলো রাজা বলিতে পড়ো, খুব ইন্টারেস্টিং দেখতে হবে। আজ বিষয়ে বলে যাওয়ার পর হিস্কিও ঈশ্বরের কাছে মনের কষ্টের কথা জানিয়ে কাঁদছে। আর যিশয় হিস্কিওকে জানিয়ে বেরিয়ে চলে গেছে, পথের মধ্যে চলছে, ঈশ্বর অ্যাপিয়ার করলেন। ঈশ্বর ইমিডিয়েটলি লেখা আছে যিশয়কে ইনস্ট্রাকশন দিলেন। কি ইনস্ট্রাকশন দিলেন? তখন যিশয়ের নিকটে সদাপ্রভু এই বাক্য উপস্থিত হইল, যাও, ব্যাক করতে বলছে। হিস্কিওকে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কয়েন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্রজল দেখিলাম, দেখো আমি তোমার আয়ু 15 বছর বৃদ্ধি করিব এবং অসুরের রাজার হস্ত হইতে তোমাকে এই নগরকে উদ্ধার করিব, আর আমি এই নগরের ঢাল সরিব। বলছে শুধু তাই নয়, পরের পরটা আরো আরো অদ্ভুত পদ। ঈশ্বর যে শুধু এই কথা বলিয়াছেন তাহা যে সফল করিবেন তাহার এই চিহ্ন সদাপ্রভু হইতে আপনাকে দেওয়া যাবে। যিশয় বলছে, এই যে কথা বলে পাঠালেন তিনি, সেটা যে ফুলফিল করে তার প্রমাণ হিসাবে প্রমাণটা হচ্ছে আহসের সোপানে ছায়া সূর্যের সহিত ধাপগুলি যত ধাপ নামিয়ে গেছে আমি তার 10 ধাপ পিছিয়ে ফিরে যাব। মানে দিন হয় যখন, এখানে আহসের সোপানটা আছে, আর সূর্যটা আস্তে 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 এরম আসে, আর ইনিশিয়ালি ছায়াটা এই থাকে, এই করতে করতে ছাওয়াটা কি হয়, ছোট হতে হতে একদম বেলা 12টার সময় এখানে চলে আসবে, তাই তো? মোটামুটি ধরো 10টা 11টার সময় এরম জায়গায় চলে এসছে। মানে এটা একটা সিঁড়ি ছিল, সিঁড়িটা এই সিঁড়ি করতে করতে এরম জায়গায় চলে এসছে। ঈশ্বর বললেন এটা যে ফুলফিল করবো, আগের অবস্থায় 10টা স্টেপ আবার নামিয়ে দেবো, হয়? অর্থাৎ সূর্যটা এরম যাচ্ছিল, সেটাকে রিভার্স করবেন ঈশ্বর। অতটা আচ্ছা, কি দরকার ছিল হিস্কিয়ের কাছে ঈশ্বর তার বলে দিই তো ঈশ্বরের বিষয়টা যথেষ্ট, প্রুফ দেওয়া দরকার নেই। বলতে পারো কেউ প্রুফ কেন ঈশ্বরকে দিতে হচ্ছে? ঈশ্বর কেন একটা প্রমাণও পাঠাচ্ছেন? অনেক সময় মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে, আমি বললাম ঈশ্বর একটা কিছু বললেন, সে অনেক সময় সেটা বুঝতে পারে না, বুঝতে পারে না। ঈশ্বর তার অ্যাসিওরেন্সটাকে কংক্রিট করার জন্য মাঝে মাঝে কিছু চিহ্ন দেন। প্রেরিতদের পত্রে সুন্দর নামক গেটের কাছে যে ভিখারিটা ভিক্ষা করতো, মনে পড়ে? তাকে কি বলেছিলেন? পিতরার জন এক দৃষ্টে তার দিকে তাকিয়ে তাকে বলেছিল কি, সোনার উপর আমাদের নেই, যা আছে তামাকে দিই, যীশু খ্রিস্টের নামে উঠে না। বলেছিল? উঠেছিল? উঠে দেন, উঠতে পারেনি। লেখা আছে ঈশ্বরের বাক্য ইমিডিয়েটলি সেটা স্পাউট করে গেছে, কাজ হয়ে গেছে। ওর ডিজার্নমেন্টের বাইরে, ও জীবনে কোনোদিন চলেনি। এটা যে হয়, কিভাবে হয়, পায়ে দাঁড়ানো কেউ কিচ্ছু জানে না। অর্থাৎ শরীরে পরিবর্তন ঘটে গেছে, মস্তিষ্ক সেটাকে গ্রহণ করতে পারেনি। শরীরটাকে চালনা করে কে? নার্ভাস সিস্টেম ইকুইপড হয়নি। লেখা আছে ভিতর হাত ধরে একটা ঝাটকা মারে, তোকে তুলবে, আর তৎক্ষণাৎ তার গুল্প সবল হবে। তাহলে অ্যাকচুয়াল কখন ঘটেছে? যখন বলেছে তখনই ঘটেছে। অ্যাক্টিভেট কখন হয়েছে? যখন ওর এই ভাবনাতে ধাক্কা মারা হয়েছে, তখন অ্যাক্টিভেট করেছে। ঈশ্বরের প্রত্যেকটা প্রতিজ্ঞা আমাদের জীবনে এইভাবে রয়েছে ব্লকের অবস্থায়। আমাদের চেতনাতে আমরা সেটাকে গ্রহণ করতে পারি না। কোথায় আটকে আছে বলো? চেতনাতে আটকে আছে। হ্যাঁ, এটা হয় নাকি? কোথায় আটকে আছে? তাই আজকে ঈশ্বর বলছেন বিং সেভ ফ্রম দিস ক্রিকেট জেনারেশন। শুধু তাই নয়, বর্তমানের এই কুটিল ও বিপদগামী লোকদের ঈশ্বরের আগামী করতে গিয়ে ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন। দ্যাট ইজ সেটেলড, ফাইনাল। বর্তমানকালের কুটিল ও বিপদগামী লোকদের থেকে শুধু বাঁচাতেই ঈশ্বর চান না, তিনি চান এই যে জীবনটা এখন আমরা যাপন করছি সেটা এনজয় করি, এনজয় দ্য লাইফ, আর ঈশ্বরের কিংডমেতেই থাকি। তাই এসব আমরা প্রত্যেকে আরো একবার আমাদের ঈশ্বরকে কাছে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করি। তিনি আমাদের ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন। তিনি চান আমরা যেন তার সঙ্গেই তার এই কার্যেতেই তার ইচ্ছা অনুসারে তাকে ভালোবেসে তার পরিকল্পনাতে যাপন করি, যেন একটা দিন সেই দিনকে তিনি আমাদের মধ্যে দিয়ে তার মহিমা প্রকাশিত। সেদিন লোকেরা দাঁড়িয়ে বলবে, আরে
এটা তো বলতো আমাকে, এটা তো করতে হবে, এটা তো বলেছিল। কিন্তু বিশ্বাস করি না, আর সেদিকে যেটা বিশ্বাস করি না, তো চোখের সামনে এসছে, এবার তো কিছু করার নেই। সেই দিনটার জন্য আমরা যেন রেডি হই। থ্যাংক ইউ।